মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যাকে মাথায় উঠাতে পারে এক লাথি মেরে পায়ে নিচেও ফেলে দিতে পারে। এই কন্টেন্ট জগতে অনেকে এসেছেন, অনেকে চলে যাবেন। বর্তমানে যদি কথাগুলো আমি ধরি, এই থটস অফ বিল্লালকে নিয়ে যে কথাগুলো হচ্ছে, কথাগুলো কিন্তু আরও আগে হওয়া উচিত ছিল। জুয়েল ভাই অথবা ওমর অথবা এরকম যারা আছেন, যারা তাকে বর্তমানে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছেন, এটা আমি মনে করি বেশ দরকার ছিল। কারণ একটা মানুষের যখন দাম্ভিকতা অহংকার একেবারে এভারেস্টের চূড়ায় পৌঁছে যায়, তাকে পতিত করার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়, কাউকে না কাউকে দরকার হয়। ওর অহংকার অনেক বেশি হয়ে গেছে। কন্টেন্ট জগতে সে নাকি অনেকের বাবা, অনেকের আব্বা। ভাবা যায় কি পরিমাণ নোংরা মানসিকতা। কয়েক পৃষ্ঠার একটা বই সে 1,000 টাকা বিক্রি করছে। কি আছে এই বইয়ের মাঝে? 2-4 পাতা ছন্দ, আর এই যে চ্যাটজিপিটি অনেকটা অনুসন্ধান করে তৈরি করা এই বই। কি আছে এই বইয়ের মাঝে? বড় বড় লেখকদের যারা আছেন তাদের বই তত টাকা বিক্রি হয় না। মানুষের সরলতা নিয়ে, কারণ বর্তমানে মানুষ ভাইরাল হতে চায়, এই সরলতা নিয়ে মানুষকে এত ধোকা দেওয়া উচিত না। এখান থেকে বের হয়ে আসা উচিত। এই বিল্লালের উচিত সকলের কাছে ক্ষমা চাওয়া। আপনাকে যারা ধুচ্ছে সাবান ছাড়া, একেবারে সার্ফ এক্সেল ছাড়া, সাবান ছাড়া যারা আপনাকে ধুয়ে দিচ্ছে, এই ধোয়াগুলো অবশ্যই যুক্তিসঙ্গত। কারণ তারা এখানে এগুলো তুলে ধরেছেন। কেন? আপনার ভুলটা কোথায়? ভুল কখনো ধরলে কারো সমালোচনা করতে হয় না। দেখে নেবেন আপনার ভুলগুলো আসলে আছে কিনা, সত্যি আছে কিনা। যদি থাকে তাহলে ভুলগুলো শুদ্ধ করুন। এটাই কিন্তু নিয়ম। জুয়েল ভাই অথবা ওমর অথবা নাসা যারা যারা আপনার এই সমালোচনাগুলো করছে, তারা কিন্তু যুক্তি তুলে ধরে সমালোচনাগুলো করছে। আপনি এগুলো স্বীকার করেন না কেন? স্বীকার করে নিন, আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যাকে মাথায় উঠাতে পারে এক লাথি মেরে পায়ে নিচেও ফেলে দিতে পারে। তাই সমালোচনা কখনো খারাপ নয়, কিন্তু সমালোচনা থেকে নিজেকে পরিবর্তন করা উচিত, যদি সেটা ভালোর দিকে যায়। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।